নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তুমি বোঝা নও। ওকে, তোমাকে যে পার্সনটা কোনো রকমভাবে বোঝা ভেবেছিল, আমি স্পেসিফিক্যালি বাঁচি তোমাদের স্পাউস হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের হতে পারে তোমরা সেপারেটেড বা ডিভোর্সি বা কোনো রকমভাবে তোমরা একসাথেই থাকো, কিন্তু তোমাদের মধ্যে সেরকম টাইপের আত্মিক সম্পর্ক তো দূরের কথা, মানে সেরকম ভালো কোনো সম্পর্ক নেই, তোমাদের পার্সনের কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। তো সেই যে পার্সনটা রয়েছে সেই পার্সনটা কোনো রকমভাবে ভেবেছিল যে তোমরা তাদের বোঝা। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পার্সনটা কোনোরকমভাবে ভেবেছিল যে তোমরা অ্যাকচুয়ালি বোঝা তাদের, তো সেই পার্সনটা কোনোরকমভাবে যখনই স্টেবিলিটি এন্ড হলো, মানে তাদের যে জায়গাটা স্টেবিলিটি ছিল আর কি, মানে তারা যেটা ভাবতো যে এই জায়গাটা স্টেবল আমার, ওকে, সেটা আর্থিক দিক থেকে স্পেসিফিক্যালি, তো সেই জায়গাটা যখন তারা দেখলো যে সেটা মানে আর নেই ঠিক জায়গাতে, ওকে, তো সেই হিসেবে তাদের এই সময় কোনো রকমভাবে এটা ধারণা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমরা কোনোদিন তাদের বোঝা ছিলে না। হতে পারে আগে পূর্বে তোমরা যখনই তোমাদের স্পাউসের কাছ থেকে কোনো কিছু চেয়েছো, স্পেসিফিক এটা স্পাউস হতে পারে, তোমাদের পরিবারের কোনো লোকও হতে পারে, নো ম্যাটার, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের স্পাউসের এনার্জি। তো তারা ভেবেছিল কোনো রকমভাবে যে তোমরা হচ্ছে বোঝা, তোমাদের জন্যই তাদের বেশি খরচা হয় বা তোমাদের জন্যই তাদের টাকা পয়সার কোনো রকম অভাব অনটন চলে বা কিছু, এরকম ভেবেছিল পূর্বে আর কি। অভাব অনটনটা বড় হয়ে যাবে, হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে যে তোমার মুখ দিয়ে বেরোলো হতে পারে সেটা, বাট আমি বলছি কোনোরকমভাবে তাদের মনে হতো যে তোমরা বোঝা, তোমাদের জন্য এক্সট্রা খরচা হচ্ছে বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা তাদের ছিল। ওকে, এটা এরকমও হতে পারে যে তোমরা কোনো রকমভাবে মেয়ে হতে পারো, এবং এখনো পর্যন্ত কিছু পরিবার তো আছেই অবশ্যই যে ভাবে যে মেয়েরা বোঝা, এবং তোমরা অনেকেই এরকম পার্সনরা দেখছো যারা কোনো রকম ডিভোর্সের পর তোমাদের বাবা মার কাছে রয়েছো এখনো, এবং কোনোভাবে তোমার বাবা মাকেও তোমাদেরকে আর্থিক দিক থেকে সহায়তা করতে হয়। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে মানে তোমাদেরকে তারা বোঝা ভেবে নিয়েছিল যে কোনোভাবে তোমাকে সাহায্য করতে হয় বা কিছু এইসব জায়গাতে। এটা যে কোনো সিনারিও হতে পারে, স্পেসিফিক রিডিং না, এটা জেনারেল রিডিং, তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, বাট কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদের পরিবারে 100% ছিল যে এটা মনে করতো তোমরা বোঝা, কিন্তু যে সময়ই তাদের কোনো রকমভাবে যে এই যে স্টেবিলিটি ছিল, এই স্টেবিলিটি এন্ড হলো, কোনোভাবে শেষ হলো এই স্টেবিলিটি, তারা মানে অনেক বেশি ফাইটও করেছে এই স্টেবিলিটিটাকে রাখার জন্য, যে মানে এরকম না যে এদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট যে লেভেলে তারা ছিল, হয় না যে একটা পার্সন ছিল এই লেভেলে, হঠাৎ করে সেই লেভেল থেকে কোনো রকমভাবে একটু নিচে এলো। মানে ধরো কোনো পার্সন কোনো জব করছিল, তো তার একটা চাকরিতে যে বেতন ছিল, হঠাৎ করে যখন সে পেনশনে আসবে সেই জায়গাতে তো তার সেম অ্যামাউন্টের তার ইনকাম থাকবে না। তো সেই হিসেবে ধরো এরকম টাইপের কেস বা আরও অনেক রকমের সিনারিও হতে পারে, অনেক রকমের কেস হতে পারে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা তারা কোনোভাবে ভেবেছিল অন্য দিক থেকে মেকআপ দেবে বা কোনোভাবে কিছু চেষ্টা করবে, সেটা হতে পারে শরীর সাথ দেয়নি বা কোনো রকম কিছু হয়েছে যে কারণে কোনোভাবে যে আগে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটা এখন নেই, এবং এই যে এখন যে সিচুয়েশন চলছে যে জিনিসটা কোনো রকমভাবে তাদের মনে হয়েছিল খুব বেশি সমস্যা দেবে বা কিছু, বাট তারা দেখছে কোনো রকমভাবে পরিবারে তোমাদের এই সময় কিন্তু সুখ রয়েছে, শান্তি রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে। ওকে, তাদের এই যে স্টেবিলিটি বা তাদের এই যে আর্থিক অবস্থার যে মানে একটু খারাপের দিকে গেছে, যে কারণে কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে এই সময় যে পরিবারের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু কোনোভাবে ফিরে এসেছে। ওকে, এবং যে জায়গাতে তোমাকে তারা বোঝা ভেবেছিল, তারা এই সময় বুঝতে পারছে যে তোমরাই হচ্ছে সেই পিলার, তোমরাই হচ্ছে সেই মেন ব্যক্তিত্ব, যে না থাকলে সম্ভব না। তোমরা 4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। যখন এই পার্সনটা এটা ভাবছে যে তুমি অ্যাকচুয়ালি পরিবারে আছো বলেই কোনোভাবে তাদের যে জিনিসগুলো তারা ভেবেছিল যে মানে নষ্ট হয়ে যাচ্ছে বা তোমরা বোঝা, তোমরা যদি না থাকতে তাহলে তাদের জীবনটা আরও অন্যরকম হতো বা কিছু, তো সেই জায়গায় ভাবছে যে না, তোমরাই হচ্ছে তাদের পরিবারের হচ্ছে ব্লেসিংস। তোমার পরিবারের যত ইচ্ছে পূর্তি হয়েছে আজ পর্যন্ত, তারা খুব ভালো করে ভেবে দেখেছে সেটা তোমার কারণেই হয়েছে। আজ অবধি তারা যতটা খুশি পেয়েছে যে জায়গাতে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্রেডিট কিন্তু শুধুমাত্র তোমাকেই যায়। ওকে, এবং এই জিনিসটা বুঝতে এদের অনেক বেশি সময় লেগে গেছে, অনেকটা বেশি সময় লেগে গেছে। ওকে, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই রিয়েলাইজেশনটা যাদের হচ্ছে তারা কোনোরকমভাবে ফাদার ফিগার টাইপের, মানে বয়স্ক পার্সন 50+। ওকে, ইয়েস, 100% যেটা আমি বললাম যে এদের স্টেবিলিটি উল্টে রয়েছে একদম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে স্টেবিলিটি যে উল্টে রয়েছে, এটা একটা এদের জীবনে একটা নতুন বিগিনিংকে সূচনা দিয়েছে, মানে নতুন বিগিনিং করিয়েছে। ওকে,
মানে নতুন সূচনা হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এরা যে জায়গাতে প্রচুর কেয়স, প্রচুর অনেক আলাদা আলাদা পার্সনের মধ্যে ঘিরে ছিল, বা কোনো অন্যরকম টাইপের নেশা বা অ্যাডিকশন, বা এত বেশি এদের জীবনে মানুষের আনাগোনা ছিল যে জায়গাতে বারে বারে প্রত্যেকটা মানুষ তোমাকে ভুল প্রমাণ করে দিয়ে গেছে তাদের টাকাটাকে দেখে আর কি। মানে এই পার্সনটার টাকা দেখে কোনোরকমভাবে তোমাকে সবাই ভুল প্রমাণিত করতো, কারণ তোমাকে যদি ভুল প্রমাণিত না করতে পারে তোমাদের পরিবার থেকে টাকাটা বের করতে পারবে না। এটা সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা এই বয়সে এসে বুঝতে পারছে এতদিন পর, কিন্তু এই জিনিসটা কিন্তু আশেপাশে যে লোকেরা রয়েছে যারা কোনোভাবে তোমাদের টাকা নেয়নি বা তোমাদের সাথে কানেক্টেড না, বাট যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু খুব ভালো করে জানতো যে তোমরা হচ্ছে এই পরিবারের একটা জেম। ওকে, তারাও চায় যে তোমরা যেভাবে তোমার পরিবারের লোকেদের কেয়ার করো সেভাবে যদি এই যে পার্সনগুলো যারা জানে তোমরা জেম, তাদেরকে যদি কেয়ার করো। ওকে, এবং তোমরা এরকম একটা পার্সনই পাচ্ছি যে তোমাদের কাছে এটা ম্যাটার করেই না যে সামনে কে রয়েছে বা পরিবারের সেই পার্সনটা কি না, সেই পার্সনটা কোথা থেকে বিলং করে, সেই পার্সনটার কে আছে না আছে। তোমার কাছে এরকম ব্যাপার যে মানে সেটা আমার নিজের ঠাম্মা হোক, দিদা হোক, কাকু হোক, জেঠু হোক, কাকিমা হোক, মাসিমা হোক, যেই হোক না কেন, ওকে, সম্পর্কটা ম্যাটার করছে না, যেই হোক না কেন, সেটা আমার চেনা জানা হোক, অচেনা হোক, সেই পার্সনটা যদি কোনো রকম হেল্প চাই আমি অবশ্যই দেবো। আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাকে আমি পুরোপুরি ঢেলে দেবো আনকন্ডিশনালি। ওকে, সেই রকম টাইপের ভালোবাসা তুমি রাখো। আর কোনো পার্সন যদি এরকম মন থেকে তোমার সাথে সম্পর্ক তৈরি করে, সে তো ধনী পার্সন একদম 100%। কারণ তুমি তার জন্য সব কিছু করবে, জীবন দিয়ে দেবে। ওকে, মানে এই পাচ্ছি যে তোমরা এরকম একজন পার্সন, মানে যদি ভালো তো খুব ভালো আর খারাপ তো খুব খারাপ। ওকে, মিডিল পোর্শনে তোমার কোনো কিছুই থাকে না, জীবনের আর্থিক স্থিতিও থাকে না, আর কোনো মানে কোনো স্থিতিই থাকে না। মানে তোমরা যখন ডাউন দেখেছো জীবনে, আর্থিক অনটন দেখেছো, তখন খুব দেখেছো, আর যখন পরিপূর্ণতা দেখেছো জীবনে আর্থিক দিক থেকে, তখন প্রচুর দেখেছো। তো তোমাদের একদম হাই তো হাই আর লো তো লো চলে, এবং সেটা সব দিক থেকে চলে। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এটা ট্রু কি না। তোমরা 4 টাইপ করবে অবশ্যই, 4 দেখো 4 টাইপ করবে। ওকে, তো যে জিনিসটা এদের বুঝতে সময় লেগেছে, এবং এরা এই সময় বুঝছে, এবং কোনোভাবে তাদের মনে হচ্ছে যে পরিবারে যে গুরুত্বটা তারা হয়তো কম বয়সে দিতে পারতো, যে বয়সটাতে মানে তারা যখন 40s ছিল বা 30s ছিল এরকম টাইমে, বা অনেকের ক্ষেত্রে 50s ছিল, কোনো ম্যাটার করে না সেটা, সেই জিনিসটা তারা কোনোভাবে দিতে পারেনি। এবং সেই জিনিসটার কারণে কোনোরকমভাবে তোমাদের জীবনটা অনেক ওঠানামার মধ্য দিয়ে গেছে, এবং এই জিনিসটা তারা রিয়েলাইজ করছে। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড রয়েছে যারা, বা ওয়াইফ রয়েছে, মানে স্পাউস তোমাদের স্পেসিফিক্যালি, তো সেই পার্সনটা কোনোরকমভাবে ফিল করছে এই জিনিসটা, যে কোনোভাবে তারা তোমাকে সেই সময়, সেই গুরুত্ব, সেই যে জিনিসগুলো তারা দিতে পারেনি। আর যখন তাদের আর্থিক অবস্থার এই হাল, তারা বুঝতে পারছে সেই সব থার্ড পার্টি যারা মুখে মিষ্টি করে করে কত কত টাকা নিয়ে গেছে বিনা কারণে, তাদের মনে হয়েছিল যে সেই অভাবের সময়ে তারা সাথ দেবে, তারা যে এত টাকা নিয়েছে সেই টাকা থেকে কিছু দেবে আর কি, তাদেরই টাকা থেকে তারা কিছু মানে দেবে তাদেরকে, মানে তোমার পরিবারের লোকেদেরকে বা তোমার স্পাউসকে। তো সেই জায়গাতে তারা দেখছে দেওয়া তো দূরের কথা, এ তো মানে সম্পর্কই রাখতে চাইছে না, এরকম টাইপের সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে। মানে এই যে পুরো সম্পর্কটা, যেটা এতদিন ভেবেছিল যে এটা মানে মানে অন্যরকম টাইপের সম্পর্ক, ভালোবাসে আমাকে আর যাই হোক, এরকম বলছি না যে এদের ফিজিক্যাল রিলেশনশিপ ছিল না, অবভিয়াসলি 100% মেনলি ফিজিক্যাল রিলেশনশিপ থেকে এই সম্পর্ক এদের শুরু হয়েছিল। এরা তোমার পার্সন কোনোরকমভাবে অত বেশি আধ্যাত্মিক পার্সন না, যাদের মানে আত্মিক সম্পর্ক হয়, আধ্যাত্মিক টাইপের সম্পর্ক হয়, ভালোবাসা থাকে, সেই জায়গাতে 100% মানে সাহায্য অবশ্যই পেত। কিন্তু এই সম্পর্কটা ওই জায়গা থেকে তৈরি হয়নি, এই সম্পর্কটা শারীরিক চাহিদা থেকে শুরু হয়েছে, যে কারণে তারা এই সময় রিয়েলাইজ করছে যে এই যে এত যে সম্পর্ক, এত যে জীবনে এত পার্সন যে এলো গেল, সেটা বন্ধুবান্ধব হতে পারে, থার্ড পার্টি হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আরও যে কেউ হতে পারে, সেই সকল পার্সন সব মানে মিথ্যেবাদী ছিল। মানে সেই সকল পার্সনকে একদিকে আর তুমি একদিকে। ওকে, মানে তারা শুধু নিয়ে গেছে তার কাছ থেকে, এবং তাদের মনে হয়েছে কোনোভাবে যে তোমরা নিয়ে গেছো। আজ যখন এই সিচুয়েশনে দাঁড়িয়েছে, সেই সিচুয়েশনে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমরা তাদের থেকে কিছু নাওই নি, বরং তোমরা এই পরিবারে শুধু দিয়েই গেছো, এবং তোমাদের কাছে আজ কিছু নেই। ওকে, কিছু নেই বলতে মানে এরম না যে কিছু নেই, তোমাদের কাছে সব কিছু রয়েছে, মানে তাদের দেওয়া কিছু সেরম নেই। এই পার্সনটার কোনোরকম একটা হিলিং জার্নি চলছে এই সময়, ইনার চাইল্ড হিলিং চলছে এদের অনেকের ক্ষেত্রে। এই
এই পার্সনটা কোনো জাস্টিসের মধ্য দিয়ে যাচ্ছে, যার কথা বলছি আমি এই সময়, এবং এই জাস্টিসের মধ্য দিয়ে এরা কিন্তু রিয়েলাইজ করবে এই সময়। এই পার্সনটা এই সময় কোনো রকম রেস্টিং পিরিয়ডে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে, শরীর অসুস্থ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কোনোভাবে, মানে এমন শরীর অসুস্থ হয় না যে সময়টা আমাদেরকে রেস্ট নিতেই হয়, আর কোনো উপায় থাকে না, তো সেরকম কোনো শরীর অসুস্থ হতে পারে এই পার্সনটা, বা কোনো রকমভাবে এরা এমন একটা পজিশনে রয়েছে যেখানে এদের সেরকম কিছু করার নেই, তো রেস্ট নেওয়ার টাইমটা বেশি পাচ্ছে, তো ভাবনা চিন্তার টাইমটা বেশি পাচ্ছে। আমি যেটা বললাম, এদের জীবনে যে পার্সনগুলো বারে বারে আসতো যেত, বারে বারে ফোন করতো এদের টাকার জন্য আর কি এইসব, সেই পার্সনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো সে কারণে কী হচ্ছে, যে সময়টা অনেক বেশি পাচ্ছে। ওকে, অনেকে বলে না যে একটা পার্সন ছবিও আঁকছে, গানও গাইছে, কবিতাও লিখছে, এদিকে পড়াশুনোও করছে, এদিকে কাজ করছে, বিভিন্ন কিছু করছে, কি করে করতে পারে? হতে পারে যে প্রত্যেকদিন সব কটা জিনিস একসাথে করতে পারছে না, কিন্তু কি করে পারে? কারণ সেই পার্সনটার এই যে থার্ড পার্টি নেই, এরকম বাজে টাইপের বন্ধু বান্ধব নেই। হতে পারে তার বন্ধু বান্ধব আছে, কিন্তু সেখানেও কিন্তু মিনিংফুল কথাবার্তা হয়। ওকে, উল্টো পাল্টা কথাবার্তা বা ওই সব চর্চা সে থাকে না তার মধ্যে, যে কারণে তার টাইমটা বেঁচে যায়। সেই সকল মোহমায়ার মধ্যে জড়ায় না, উল্টো পাল্টা মোহমায়া যেগুলোর কোনো প্রয়োজন নেই। তো সেরকমই ব্যাপারটা, যে জিনিসগুলো রিয়েলাইজেশন এদের হচ্ছে, কিন্তু একটু বয়সে এসে হচ্ছে। এবং সব থেকে বেশি এরা এটা বুঝতে পারছে যে এই সময় যে তোমরা একজন অ্যাকচুয়ালি রিয়েল পার্সন, একজন জেম। তো তোমাদের মতো পার্সন এরা জীবনে পাবে না, মানে এটা হচ্ছে সব থেকে মেন বিষয় এদের। এবং এই জন্যই কিন্তু এরা এই সময় প্রচুরভাবে কিন্তু কষ্ট পাচ্ছে। এদের যে জাস্টিসটা ওই রকম না, এদের জাস্টিসটা মানে একটা অস্বস্তিজনক মানে জাস্টিস। মানে এই জাস্টিসটা এদেরকে হিরো করছে, এদের যে ইনার চাইল্ড উন্ড রয়েছে, এই পার্সনটা অ্যাকচুয়ালি এরকম বিহেভ করার একটাই কারণ যে এরা এদের পরিবারে এদের যে বাবা মা রয়েছে, এদের বাবা মার সম্পর্ক এরা ভালো দেখেনি। ওকে, সেই কারণে এরা কিন্তু এইভাবে বিহেভ করে। ওকে, হতে পারে যে তোমরাও এই পরিবারের কোনো বংশধর, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারে এই পার্সনগুলোর কোনো কিছু রাখোনি, তোমরা তোমাদেরকে হিল করেছো অনেক তাড়াতাড়ি। মানে অনেকে হয় না যে এই জিনিসগুলো অনেক তাড়াতাড়ি জেনে যায়, যে হিল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেই জিনিসগুলো তোমরা অনেক তাড়াতাড়ি জেনে গেছো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। এবং এই পার্সনটা সেই জিনিসটা কিন্তু এই সময় বুঝতে পারছে যে তোমরা এমন একজন পার্সন যে তোমরা নিজেদেরকে খুব তাড়াতাড়ি হিল করে ফেলেছো, যেটা তারা বুঝতে পারে। মানে তাদের কাছে আইডিয়াই ছিল না যে এই জিনিসগুলো এতটা এফেক্ট দেয়, এই জিনিসগুলো এতটা এরম না যে এই পার্সনটার মধ্যে ইমোশনস নেই, এই পার্সনটা যথেষ্ট ইমোশনাল পার্সন। তোমরা দেখে থাকবে যে সকল পার্সনরা থার্ড পার্টি সম্পর্কে থাকে বা একাধিক, মানে ওই থার্ড পার্টি মানে কি একাধিক সম্পর্কে লিপ্ত আর কি, মানে বারে বারে অন্য পার্সনের প্রতি প্রেম চলে আসে, ভালোবাসা চলে আসে। কিছু পার্সন থাকে খুব ফিক্সড, যে ওরকম সম্পর্ক না, ফিজিক্যাল ইনভলভ হলো ব্যাস, দ্যাটস ইট। ওকে, মানে ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট ফিজিক্যালি কারোর সাথে ইনভলভ হলো, টাকা দিল, ব্যাস হয়ে গেল, ওখানে ইমোশনালি তাদের কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পার্সন থাকে তোমরা দেখবে যারা কোনোভাবে ফিজিক্যালি তো ইনভলভ হয়, কিন্তু পুরোপুরিভাবে ইমোশনাল ওয়েতে পুরো জড়িয়ে পড়ে, মানে যাদের ওই ফিক্সড থার্ড পার্টি থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলো এরকম, এদের কোনো ফিক্সড থার্ড পার্টি ছিল, এবং ছিল বলছি জানি না, অনেকের ক্ষেত্রে এটা টাইমলেস ট্রেনিং, তো অনেকের ক্ষেত্রে অলরেডি ছিল, বা এই সময়টা প্রায় ব্রেকআপের মুখে আর কি, মানে শেষ হওয়ার মুখে। তো সেই ক্ষেত্রে কোনো রকম এদের জীবনে একটা ট্রান্সফরমেশন ফেস চলছে। তোমরা প্রচুর পরিমাণে লায়ন দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, তোমাদেরকে মা দুর্গা এই জায়গাতে প্রোটেক্ট করছে, এবং এই পার্সনটাকেও কোনোরকমভাবে মা দুর্গা এই জায়গাতে কিন্তু পথ দেখাচ্ছে, যে অ্যাকচুয়ালি তোমরা বোঝানো, যারা এদের জীবনে এসেছে বারে বারে তারাই বোঝা। যেটা বললাম যে থার্ড পার্টিরা এই যে এরকম টাইপের যে আসে আর কি, তারা ইমোশনাল ওয়েতেই কিন্তু মানে কানেক্ট হওয়ার চেষ্টা করে। এবং এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা যথেষ্ট ইমোশনাল পার্সন। ওকে, এরম নয় যে এরা হ্যাঁ, এদের আরও এরকম ফিজিক্যাল ইনভলভমেন্ট অনেক রয়েছে এই পার্সনটা ছাড়াও, এই মেন থার্ড পার্টি ছাড়াও, কিন্তু এই পার্সনটার সাথে একটা মানে এমন কানেক্টেড হয়ে গিয়েছিল সেটা অন্যরকম। ওকে, তো সেই জিনিসটা মানে এদের আত্মিক সম্পর্কও না, এরা একটা যেমন হয় না টক্সিক একটা সম্পর্কের মধ্যে এরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল, তো সেই জিনিসটা এদের সাথে হয়ে গিয়েছিল। ওকে, তো সেই জিনিসটা এই সময় এরা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমরা কোনোদিন মানে বোঝা ছিলে না। আসলে যদি সম্পদ বলা হয়, যদি মানে সম্পদ আর কি, সেটা টাকা পয়সা, আমি প্রপার্টির কথা বলছি না, মানে সম্পদ যদি অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে তুমি, মানে ওই টাকা পয়সা, সোনা গয়না, জায়গা জমি, বাড়ি ঘর, এগুলো একদিকে, আর তুমি একদিকে, তুমি হচ্ছে আসল সম্পদ। মানে হয় না যে একটা পার্সন আমার পাশে থাকলে আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে আমি যে কোনো কিছু বিল্ড করে নিতে পারবো, কারণ সেই পার্সনটা এতটাই প্রোডাক্টিভ পার্সন, এতটাই রিসোর্সফুল। ওকে, তার মধ্যে ডিসিপ্লিন রয়েছে, তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কি নেই তার মধ্যে, সে হার্ড ওয়ার্কিং। তো এরকম যদি একটা পার্সন থাকে আমাদের পরিবারে, সেটা যে কোনো রূপে হতে পারে, সেটা তোমার মেয়ে রূপে হতে পারে, সেটা তোমার ছেলে হতে পারে, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওকে, যেই হোক না কেন।
তো সেই পার্সনটা যদি তোমার লাইফে থাকে, সেই পার্সনটাই তো একজন সম্পদ। ওকে, মানে সেই তো সম্পদ, সেই তো সব কিছু মানে সৃষ্টি করছে তার থেকে। তো আর এক্সট্রা করে যে সম্পদ আমাকে খুব জমিয়ে রাখতে হবে বা আমাকে চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য, সেটার খুব একটা প্রয়োজন হয় না। ওকে, যে জিনিসটা কিন্তু তোমরা এই সময় খুব ভালো করে কিন্তু বুঝতে পারছো যে এই পার্সনটা ধীরে ধীরে কোনোরকমভাবে অনেক কিছু রিয়েলাইজ করছে এবং এদের ব্যবহারে কিছু পরিবর্তন কিন্তু 100% কিছু পাস্ট সময় থেকে কিন্তু তোমরা দেখছো। ওকে, আর দেখে নেব যে এই পার্সনটার অ্যাকচুয়ালি এই সময় কি ফিলিংস রয়েছে। ইয়েস, দেখো আমি বলছি না, এই পার্সনটা কোনো রকম ড্রিঙ্কস করতে পারে, তোমরা জানবে ড্রিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, বা এদের 100% কোনো না কোনো নেশা তো রয়েছে। ওকে, এই পার্সনটা তোমাদের সাথে যদি এই সময় তোমাদের সাথে এই পার্সনটা যদি কথা হয়, এরা খুব ইমোশনাল ওয়েতে কথা বলবে। তোমরা দেখবে এরা তোমাদের সাথে বারে বারে কথা বলার জন্য বা কানেক্ট করার জন্য চেষ্টা করবে। ওকে, এরা মানে পূর্ব যে কথাগুলো রয়েছে তোমাদের, যে পুরোনো যে কথাবার্তাগুলো রয়েছে সেটা এদের কাছে রেকর্ডিং থাকতে পারে। ওকে, তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, সেপারেটেড হও, যে কোনো কিছু, আমি বারবার বলছি, তো সেই ক্ষেত্রে এদের কাছে সব কিছু রয়েছে এবং সেই জিনিসগুলো বারে বারে শোনে। এবং আমি পাচ্ছি কিছু কিছু জন এটা ভাইস ভার্সা এনার্জি হতে পারে, মানে এই যে এনার্জিটার কথা বলছি এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে যে তোমরা এরকম ফিল করছো। আমি বারে বারে বলে থাকি যে মানুষকে একবার তো চান্স দেওয়াই যায়, একবার তো চান্স দেওয়াই যায়। হতে পারে একটা সার্টেন বছর আগে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি একটা সার্টেন বছর আগে, সেটা যত বছরই হতে পারে না কেন, তোমাদের সাথে তাদের সম্পর্ক কাট হয়ে গেছে, তোমাদের অনেকের ছেলে মেয়ে রয়েছে, আরেকটা বার চান্স তো এই সময়টা দেওয়া যেতে পারে। যদি না হয় না হবে, কিন্তু চান্স দিতে অসুবিধা কী রয়েছে? এখানে তো মানে কেউ তো বাচ্চা না যে হ্যাঁ আমি ইমোশনালি খুব কষ্ট পেয়ে যাবো, খুব কষ্ট হয়ে যাবে, সেরকম তো হবে না। একটা সামনে নেওয়ার মতো তো ক্ষমতা রয়েছে, তো আরেকটা চান্স না দেওয়ার তো কিছু নেই এখানে। আমি স্পেসিফিক্যালি তোমাদের তাদের জন্য বলছি যারা মানে সেপারেটেড রয়েছে এবং তোমরা যারা ভাবছো যে কোনোরকমভাবে আমার ছেলেটা বা মেয়েটা তার বাবার সাপোর্ট যদি পায়, 100% বাবা বা মায়ের সাপোর্ট যদি পায়, তো আরও বেশিভাবে অনেকভাবে উন্নত হতে পারবে। মানে দুজনের টাকাতে তোমরা যদি সেলফ ডিপেন্ডেন্ট হও, সেক্ষেত্রে দুজনের টাকাতে আরও বেটার মানে ফেসিলিটি দিতে পারবে মেয়েকে ছেলেকে, বা কোনো রকমভাবে মানে যে জায়গাগুলোতে তুমি সামলাতে পারছো না সেই পার্সনটা সামলাতে পারবে। একবার চান্স দিয়ে দেখতে পারো তোমরা। ওকে, সেই পার্সনটা যতই ভুল করে থাক না কেন, তোমরা একবার চেষ্টা করলে চান্স দিয়ে দেখতে পারো। ওকে, তোমরা টেন দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, যে আরেকবার চান্স দিয়ে দেখো। ওকে, এবার যদি সেই জিনিসে আবার একবার ভুল হয় তাহলে পুরোপুরি ছেড়ে দাও, তাতে কোনো অসুবিধা নেই, তখন একদম হয়ে যাও। কিন্তু এই সময় যে ফিলিংসটা আমি পাচ্ছি এই পার্সনগুলোর থেকে স্পেসিফিক্যালি, আমি বারে বারে বলেছি এই যে কিছু পাস্ট রিডিং তোমরা দেখবে, এটা একটা মেন্ডিংয়ের সময়। ওকে, তো এটা পরিবর্তন হচ্ছে মানুষের মধ্যে, মানুষের মধ্যে বিশেষভাবে পরিবর্তন হচ্ছে। এবার তোমরা বলবে যে কিছু তো পার্সন দেখছি এখনও পর্যন্ত একই রকম, ওগুলোও থাকবে, ওগুলো না থাকলে অ্যাকচুয়ালি প্রকৃতি চলবে কী করে? মানে জাস্ট খেলা জমবে না, ঠিক আছে? সবসময় যদি সবাই তোমার মতো ভালো হয়ে যায়, তো খারাপ পার্সন যদি না থাকে তুমি বুঝবে কী করে যে তুমি ভালোর দিকে আছো, সেটা তোমায় বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে মেন্ডিং করতে হবে তোমাকে। ওকে, যে এই জায়গাটা ধীরে 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 এগোতে হবে এবং তুমি চেষ্টা করো যে কানেক্ট হওয়ার। এই পার্সনটা যদি কানেক্ট হতে চাইছে, দেখো কি বলে। কারণ আমি পাচ্ছি যে এই পার্সনটা পুরনো তোমাদের যে কথা আছে, রেকর্ডিং রয়েছে, বা এমনি মাথায় যখন ভাবে তোমাদের সেই স্মৃতিগুলো, স্পেসিফিকলি তোমরা যারা বিবাহিত, তোমাদের বিয়ের সময়কার যদি অ্যালবাম বা আরও কিছু থেকে থাকে ভিডিও, সেই সব জিনিসগুলো এরা বারে বারে চালায় মাথার মধ্যে, বারে বারে ভাবে, তোমাদের কথাগুলো বারে বারে শোনে, ভাবে, মনে করে, এবং তোমাদের সাথে এদের কথা বলার খুব ইচ্ছে রয়েছে পাস্টের মতো। ওকে, তোমরা অনেকেই থাকবে এরকম যারা কোনোভাবে পূর্বে প্রেম করে বিয়ে করেছো। অনেক সময় কী হয় জানো তো, ইগোর বশে আমরা অনেক কিছু বলে উঠতে পারি না, মানে দেখেও বোঝা যাবে না একজনকে যে ভেতরে এতটা ফিল করছে, কিন্তু অ্যাকচুয়ালি মুখ চোখের অবস্থা আলাদা। ওকে, বারে বারে হয়তো ফোন নাম্বারটা তোমার টাইপ করে, কিন্তু আর ফোনটা আর করে হয়ে ওঠে না। ওকে, মানে করা হয়ে ওঠে না। ওকে, তো এখানে যদি কোনো একটা বন্ধু বান্ধব ইনভলভ হতো বা কোনো রকম কোনো পার্সন ইনভলভ হতো, তো সেটা সুবিধা হতো। ওকে, বা সেটাও যে তারা বলবে সেটাও হচ্ছে না, কিছু না কিছু হচ্ছে। কিন্তু আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা যদি এই সময় চেষ্টা করো, প্রেয়ার্স করো ঈশ্বরের কাছে, তোমরা যাকেই মানো না কেন, সেক্ষেত্রে কিন্তু এই যে কানেকশনটা কিন্তু আবার বিল্ড হবে, এবং এবার যেটা বিল্ড হবে সেটা কিন্তু একদম লং টার্মের জন্য হবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। কারণ দেখতে পাচ্ছ হুইল অফ ফরচুন, 10-10, একটা সাইকেল এন্ড হলো। তোমরা তোমাদের অনেকের যে কার্মিক যে সাইকেল রয়েছে, সেই কার্মিক সাইকেল রিলেশনশিপে কিন্তু এন্ড করলে, নো ম্যাটার তোমরা এটা কত বছরের কার্মিক সাইকেল এন্ড করলে সেটা ম্যাটার করছে না। কারোর ক্ষেত্রে 20 বছর হবে, 28 বছর হবে, 26 বছর হবে, আরও বেশি 30-40 বছর হতে পারে, নো ম্যাটার। ওকে, কে কতটা কি কর্মফল বাজে করে এসছো আগের জন্মে, সেটা তো সবার এক হবে না, বাট একটা কার্মিক সাইকেল এই সময় শেষ হচ্ছে। তোমরা 10-10 দেখবে প্রচুর পরিমাণে, এবং এই যে পাস্টেই যে তোমরা এতদিন পড়েছিলে বা পাস্টের যে ম্যারেজ লাইফ তোমরা নিজেদের লাইফে দেখেছিলে, সেই জায়গাটা কিন্তু পুরো পরিবর্তন হচ্ছে। এবার তোমাদের যে বিবাহিত জীবন বা প্রেম জীবন, সেটা কিন্তু ছুটবে, দৌড়াবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100%। এবং
তোমরা এই সময় হতে পারে যে অনেকেই রয়েছো কিছু মানে স্লিপলেস নাইট কাটাচ্ছ। দু ক্ষেত্রেই পাচ্ছি আমি, যে তোমরা যারা কোনোরকমভাবে ভাবছো যে আমরা ভুল করেছি, তোমরাও স্লিপলেস নাইট কাটাচ্ছ, আর সেই পার্সনটা স্পেসিফিকলি তোমাদের স্পাউস যে রয়েছে সেও কিন্তু কোনোরকম স্লিপলেস নাইট কাটাচ্ছে এই সময়। রিজন সবার আলাদা আলাদা হতে পারে। মানে তুমি ধরো স্লিপলেস নাইট কাটাচ্ছ তোমার পার্সনের জন্য, যে আমি কি ভুল করে ফেলেছি, কেন ওই সবই ওই রকম টাইপের স্টেপ নিলাম, ওই সব ভেবে কাটাচ্ছ তুমি স্লিপলেস নাইট। এদিকে তোমার পার্সন হয়তো তাদের কেরিয়ারে কোনো সমস্যা নিয়ে স্লিপলেস নাইট কাটাচ্ছে, বা কোনোরকমভাবে তার ঘুম আসছে না, কোনো কিছু ভেবে কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা তার নর্মালি এখন মোবাইল দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে। মোটামুটি দুজনের এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছ। অ্যান্ড ডার্ক নাইট অফ দ্য সোল যেটা রয়েছে, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সেটা অবশ্যই তোমাদের এই সময় চলছে। এবং এটাই অ্যাকচুয়ালি তোমাদের সেই সূচনা, তোমাদের লাইফটাকে প্রাচুর্যতায় ভরিয়ে তোলার। এবং এই সম্পর্কটা যখন আবার রিকানেক্ট হবে, তোমরা 100% তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের টাকা পয়সাও আসছে, এবং সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য তোমাদের পরিবারে কিন্তু 100% আসছে। ইয়েস, তোমরা অনেকেই ডিপ্রেশন এনার্জিতে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং স্পেসিফিক্যালি এই ডিপ্রেশনটা অনেক সময় তোমাদের চাইল্ডকে নিয়ে হয়ে যায়। তোমাদের চাইল্ডের কেরিয়ার কোনোরকমভাবে উল্টে রয়েছে, তোমাদের চাইল্ডকে তোমরা যে জিনিসগুলো প্রোভাইড করতে চাইছো সেই জিনিসগুলো তোমরা প্রোভাইড করতে পারছো না। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের কেরিয়ারের ওপর স্পেসিফিক্যালি কোনো মুন ওয়ার্ক হয়ে রয়েছে, যে মুন ওয়ার্কটা আগামী কিছু সময়ে কোনো পার্সনের দ্বারা কিন্তু পুরোপুরিভাবে উঠবে। ওকে, তোমাদের চাইল্ড কোনোরকম পড়াশুনো করতে চায় না, বা কোনো রকম পড়াশুনো করলে মাথায় থাকে না, বা পড়াশুনো করে সব কিছু করে কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসে, কিছু না কিছু তো হয়েছে। মানে কোনো রকমভাবে তোমাদের চাইল্ড যাতে মানে পড়াশোনায় মন না দিতে পারে সেরকম টাইপের কোনো কাজ কিন্তু 100% হয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যাদের চাইল্ড রয়েছে তোমাদের জন্য বলছি, আর তোমাদের যাদের কোনো চাইল্ড নেই সেক্ষেত্রে তোমাদের পার্সনের উপর তোমাদের উপর এরকম কাজ হয়ে রয়েছে একদম 100%, কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাচ্ছ কার্ড 100% বলছে তোমাদেরকে, ইয়েস। এবং তোমাদের কর্মক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা চলছে অনেকের ক্ষেত্রে, তো কর্মক্ষেত্রেও তোমাদের কোনো রকমভাবে কোনো শত্রু রয়েছে, যে শত্রুটা কোনো রকমভাবে এন্ড হতে চলেছে আগামী 8 মাসের মধ্যে। ওকে, 2 থেকে 10 মাস সবার জন্য, এখানে তো 8 মাস ওরকমভাবে স্পেসিফিক হবে না, জেনারেল রিডিং। কিছু কিছু জনের জন্য স্পেসিফিক্যালি এই ডেট দেখছো তোমরা, ওকে, তো 8 মাস। আর কিছু কিছু জনের ক্ষেত্রে এটা 2 দেখছো তোমরা, 2 মাস থেকে 8 মাসের মধ্যে। 2 দেখতে শুরু করবে তোমরা সেই সময় থেকে, 2 মাস থেকে 8 মাসের মধ্যে তোমাদের 8 থেকে 9 মাস বা 10 মাস এই পরিবর্তনটা, কর্মক্ষেত্রে পরিবর্তনটা তোমরা দেখবে। মানে 2 মাস থেকে 10 মাস 100% এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই পরিবর্তনটা তোমরা দেখতে পাবে, যে জায়গাতে কেরিয়ারে তোমাদের কোনো ভয় ছিল বা কোনো সমস্যা ছিল সেই জায়গাটা এন্ড হচ্ছে, এবং কেরিয়ারে যে শত্রুরা ছিল সেই শত্রুরা পুরোপুরিভাবে বিনাশ হচ্ছে। এবং উল্টে যারা এতদিন কেরিয়ারে তোমাকে সমস্যা দিয়েছে, তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে বা কিছু যাই হোক করেছে, তো সেই জায়গাটা কোনোরকমভাবে তাদের দিকে কিন্তু ঘুরে যাচ্ছে। এতদিন যদি তোমরা ভয় ছিলে বা কোনো রকম সমস্যায় ভুগছিলে, শত্রুর দ্বারা ঘিরে ছিলে কর্মক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখবে যে যারা এতদিন শত্রুতা করেছে সেই পার্সনগুলো এই সময় মানে আগামী যে সময়টা আসতে চলেছে 2 থেকে 10 মাসের পর, বারবার 8 আসছে জানি না কেন, যাই হোক, তো সেই সময় থেকে তারা কিন্তু ভুগতে শুরু করবে। তারা কিন্তু তোমার থেকে মানে খারাপতর পজিশনে থাকবে, তোমরা ওই পজিশনে ছিলে না, তোমরা দেখতে পাবে সেই জিনিস। ওকে, তো শিফট হবে তোমাদের জীবনে 100%। যেটা বললাম, বারবারই বলছি আমি, যে তোমাদের চাইল্ডের ওপর কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা কোনো রকম কাজ করেছে, যে পার্সনটা মানে বাণীর দ্বারা কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের নামে খুব বাজে বাজে কথা বলেছে। ওকে, বাজে বাজে ইন দ্য সেন্স মানে তোমাদের চাইল্ডকে পছন্দ করে না। ওকে, প্রত্যেকটা চাইল্ড ভালো হয় খারাপ হয় এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, প্রত্যেকটা চাইল্ডের মধ্যে মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে ভালো গুণ থাকবেই। এবার সেটা তার বাবা মা এক্সপ্লোর করতে পারেনি সেটা আলাদা কথা। এবার আমি শুধু বাচ্চাকে শুধু পড়াশোনাই শিখিয়েছি, আরও যে এক্সট্রা জিনিস রয়েছে সেগুলো শেখায়নি, কারণ আমরা জানি শুধু পড়াশোনাটাই মেন। পড়াশোনা অবশ্যই প্রত্যেকে করতে হবে, কিন্তু তার সাথে সাথে আর জিনিসগুলোও শিখতে হবে। সবার তো পড়াশোনাটা মেন হবে না, হ্যাঁ, একটা লিমিটেড যে পড়াশোনা একটা মানুষকে করতে হবে, যতটা মোটামুটি করা যায় করতে হবে। কিন্তু কেউ কেউ গানে ভালো, কেউ কেউ ড্রয়িংয়ে ভালো, নাচে ভালো, তো সেই জায়গাতে যে জিনিসগুলো সেগুলো যদি কেউ না শেখায় তাহলে বুঝবেই করে কোনোদিন, সে যদি সেগুলো কোনোদিন করলোই না তো জানবেই করে যে সেই বাচ্চাটার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে, কোনটা সে ভালো পারে, সেটা একটা আলাদা ব্যাপার। বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের বাচ্চাদের ওপর, বাচ্চাদের কেরিয়ারের ওপর এবং আরও বিভিন্ন জিনিসের ওপর কোনোরকম কোনো পার্সন কিন্তু কোনোরকম কাজ করে দিয়েছে। এই পার্সনের নিজস্ব কোনো সন্তান রয়েছে এবং সে দেখে যে তোমার চাইল্ড কোনোরকমভাবে খুব সুন্দর দেখতে, আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আমি জানি না কেন, এবং খুব ইমোশনাল, মানে খুব হয় না যে কিছু কিছু বাচ্চা থাকে ন্যাকা, কথায় কথায় কেঁদে ফেলে, আর কিছু কিছু থাকে মানে খুব ইমোশনাল টাইপের। ন্যাকা আর ইমোশনাল দুটো আলাদা হয়, ঠিক আছে, যে
চোখে তার মানে দুটো বাচ্চারই চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু একজন ন্যাকামি করে কাঁদছে আর একজন সত্যি সত্যি কাঁদছে, ঠিক আছে, দুটো ডিফারেন্ট হয়। ওকে, তো সেই জিনিসটা কি তোমাদের বাচ্চাটা খুব ইনোসেন্ট এরকম টাইপের পাচ্ছি। তো সেই জায়গাতে কোনো রকমভাবে কোনো পার্সনের খুব হিংসা হয়েছে, তাদেরও সেম মানে রয়েছে চাইল্ড, তো সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের ওপর কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে রেখেছে। ওকে, স্পেসিফিক্যালি টাকা পয়সার অনটন বা কোনো রকম কিছুর অভাব এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা করে রেখেছে, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই যে নতুন যে বিগিনিংটা হয়েছে, এই বিগিনিংয়ে কোনোভাবে এই যে টাওয়ার মোমেন্ট যেটা তোমাদের লাইফে এই সময় চলছে অনেকের, বা স্পেসিফিক্যালি তোমাদের যে স্পাউস রয়েছে বা যে পার্সনটা তোমাদেরকে এতদিন বোঝা ভেবেছিল তার লাইফে চলছে, তারা যে হার্ট ব্রোকেন এই সময় রয়েছে, সেই জিনিসটা কিন্তু এই যে সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে একটা নতুন মোড় দিতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই জিনিসটা খুব স্পিডে হচ্ছে, তোমরা চোখে যতটা দেখছো এই পার্সনটার মধ্যে পরিবর্তন, এই পার্সনটার ভেতরে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে। এই পার্সনটার কথাবার্তা, ব্যবহার তোমরা নিজেরাই লক্ষ্য করছো যে কিছু একটা পরিবর্তন এদের মধ্যে হয়েছে। ওকে, যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের যে ম্যারেজ লাইফটাকে খুব ভালো করে কিন্তু ব্যালেন্স করবে আগামী সময়ে, এখনও করছে। ইয়েস, তোমাদের ম্যারেজ লাইফ কোনো রকমভাবে হিল হচ্ছে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে এদের যে পুরনো যে পাস্ট ট্রমা রয়েছে, পাস্ট যে ব্যাগেজ রয়েছে, সেই জায়গা থেকে এই পার্সনটাও কোনো রকমভাবে হিল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা এত বেশি আর কিন্তু তোয়াক্কা করবে না, মানে যা হয়ে গেছে হয়ে গেছে, এত বেশি কিন্তু আর সেই সকল পার্সনদেরকে কোনোভাবেই কিন্তু জায়গা দেবে না। ওকে, এদের যদি মানে সিচুয়েশন এদের আবার যখন চেঞ্জ হবে, ওকে, এরা যখন আবার প্রাচুর্যতার এনার্জিতে আসবে, যে জিনিসটা আজকে ল্যাক করছে সেই জায়গাতে, ইয়েস দেখো আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই এখানে, সেই জায়গাতে এরা 9-9 দেখছো তোমরা, মানে এরা আর কোনোভাবে কিন্তু প্রাচুর্যতা বলতে তোমাকেই কিন্তু বেছে নেবে। এরা কোনো রকমভাবে আর এই যে এতগুলো অপশন কিন্তু বাজবে না, এই অপশনগুলো এরা কিন্তু পুরোপুরি এন্ড করবে। এখানে কার্ড কথা বলছে, আমার কিছু বলার নেই, তোমরা 100% 9-9 টাইপ করবে, তোমাদের যাদের সাথে মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা ঘটবেই, আমরা সেই জিনিসটা ফিল করছি এবং এতটা রিডিং তোমাদের সাথে ম্যাচ করেছে। ওকে, তোমাদের একটা আশা রয়েছে 100%, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু 9-9 লিখবে, 5-6-7 লিখবে। যারা যে নাম্বারটা বেশি দেখছো, কেউ 9-9 দেখছো প্রচুর পরিমাণে, তারা 9-9 লিখবে, আর যারা 5-6-7 দেখছো তোমরা সেটা লিখবে। তো সবার ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে তাদের যে উইজডম, তাদের যে জ্ঞানটা এতদিন উল্টে ছিল, এরকম না যে এই পার্সনটার জ্ঞান নেই, যে জ্ঞানগুলো নিজেদের মধ্যে ছিল, যে জিনিসগুলো এতদিন পর্যন্ত এক্সপ্লোর করেনি, সেই জিনিসটা যখন বুঝতে পারছে তারা, সেই সময় থেকে তারা যে তাদের যে এত অপশনস রয়েছে, সেই অপশনসগুলো সেটা যে কোনো হতে পারে, সেটা নেশা, মহিলা, পুরুষ, আরও কিছু হতে পারে, সেটা যখনই এন্ড করছে তখনই কোনোরকম প্রাচুর্যতার এনার্জিতে তারা আসছে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে ইকুয়াল গিভ এন্ড টেক তারা কিন্তু করতে পারছে, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ তোমাদের যে বাণী রয়েছে, তোমরা যে কথাবার্তা বলছো, সেই জিনিসটাই কোনো রকমভাবে এদেরকে এবং এদের যে আশেপাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো পরিবর্তন করছে। মানে 3 অফ যে ওয়ান্স এনার্জি ছিল, যে জিনিসটা তারা বুঝে উঠতে পারছিল না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কি হবে না হবে, যে জায়গাতে মনে হয়েছিল যে আমার কাছে সব কিছু শূন্য, কিছু আমি দেখতে পাচ্ছি না, মানে ভাবছে এটা পুরো বালি রয়েছে, মানে পুরো মরুভূমি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জল ছিল, প্রাচুর্যতা সেখানেও ছিল, সেটা তারা বুঝে উঠতে পারছিল না। কিন্তু তুমি তোমার কথার দ্বারা, তুমি যেভাবে তাদের সাথে এই যে সিচুয়েশন তাদের চলছে সেই জায়গাতে যেভাবে হেল্প করেছো প্রত্যক্ষ পরোক্ষভাবে। ওকে, আমি পাচ্ছি অনেকে তোমরা এরকম রয়েছে, তোমাদের পার্সনের যে সিচুয়েশন বা যে পার্সনটা এখন মানে অসুবিধায় রয়েছে কোনোভাবে, তাকে কোনো রকমভাবে মনোবল যোগান দিয়েছো, সেটা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। ওকে, বা কোনো রকমভাবে কোনো বন্ধু বান্ধবদের সাহায্যে হতে পারে, এমন করে হোক তোমরা কোনোভাবে এই পার্সনটাকে কোনোভাবে হেল্প করেছো, যে জায়গাতে তাদের মনে হয়েছে যে কোনোভাবে তোমরা এদের পাশে রয়েছো, এবং তোমরা থাকা মানে এদের লাইফটা প্রাচুর্যতা মানে ভরে যাবে, এদের এত বেশি চিন্তা করতে হবে না। 3-3 দেখছো প্রচুর পরিমাণে, যখন এরা প্রচুরভাবে গ্রেটফুল ফিল করছে যে একসময় তোমাদের সাথে টাইম কাটিয়েছে, বা তোমরা এদের লাইফে রয়েছো, তোমরা এদের পরিবারের অংশ, মানে যেমন করে হোক। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যদি তোমাদের সাথে কোনোরকম ফাইট হয়ে থাকে, বা তোমাদেরকে এরা কোনো রকম অপোজিশন যদি আজ পর্যন্ত ভেবে থাকতো, নো ম্যাটার, এটা তোমাদের ফাদার ফিগারও হতে পারে, মাদার ফিগার হতে পারে, পরিবারের যে কোনো পার্সন হতে পারে, বা অন্য কেউ হতে পারে, নো ম্যাটার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। তো
সেই পার্সনটা যদি এতদিন তোমাদেরকে মানে কম্পিটিশনের জায়গায় রাখতো, যে এই পার্সনটাকে ভেবে চিন্তে চলতে হবে, একে সবসময় মানে এইভাবে রাখতে হবে, বা এর সাথে এই জায়গাতে ফাইট করতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে, নাহলে এই পার্সনটা আমাদের বোঝা, মানে এরকম টাইপের যে জিনিস ছিল, সেই জিনিসটা পুরোপুরি এরা এন্ড করেছে এদের দিক থেকে। এবং এই জিনিসটা এরা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি এদের ভুলটা কোথায় হচ্ছিল। ওকে, 100%। আমি পাচ্ছি এই যে জিনিসটা, এই জিনিসটা তখনই হয়েছে যখন তোমরা কোনোভাবে এনার্জেটিক্যালি এই পার্সনটা থেকে পুরোপুরি দূরে চলে গেছো। ওকে, মানে তোমরা যে পার্সনটা ছিলে পূর্বে, তোমরা এখন অন্য পার্সনে পরিণত হয়ে গেছো। তোমরা এত বেশি ইমোশনাল আর না। তোমরা যখন তোমাদের যে কঠোর যে সাইডটা রয়েছে, সেই সাইডটা যখন অ্যাডাপ্ট করেছো, সেই সাইডটা যখন তোমাদের নিজেদের মধ্যে গ্রহণ করেছো, তোমরা যখন তোমাদের নতুন ভার্সনে পরিণত হয়েছো, সেই সময় থেকে কোনোভাবে এই পার্সনটার মধ্যে একটা আলাদা শক্তি জাগ্রত হয়েছে, যে জিনিসটা এই পার্সনটাকে অন্য দিকে নিয়ে চলে গেছে। ওকে, পুরোপুরি অন্য দিকে নিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছ যে কুইন অফ পেন্টিকেলসে তোমাদের এনার্জি ছিল, সেই এনার্জিটা পুরোপুরি এমপ্রেস এনার্জিতে পরিণত হয়ে গেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। মানে এই যে এনার্জিটা যে রূপান্তরিত হয়েছে, এই এনার্জিটা এরম না যে মানে হঠাৎ করে হয়ে গেছে, শিফট হয়ে গেছে। এই এনার্জিটা ধীরে ধীরে তোমাদের মধ্যে তারা চেঞ্জেস দেখেছে, এবং এই এনার্জিটা তারা দেখছে তোমাকে, মানে তোমার এই যে এনার্জিটা, তোমার যে এই যে রূপান্তর, সেটা কিন্তু তাদের চোখে। তুমি কি সিচুয়েশনে রয়েছো, তুমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, সেটা ম্যাটার করছে না। ওকে, তারা কিন্তু এই সময় দেখছে, তারা যে জায়গাতে তারা দেখতো যে তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তোমাদের সব কিছু রয়েছে, একটা হিংসা বা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা কম্পিটিশন, বা মানে কম্পিটিশন ঠিক না, মানে অন্যভাবে দেখতো আর কি, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা এখন তোমাদেরকে আরও হাইলি দেখছে যে তোমরা এমপ্রেস সিচুয়েশনে রয়েছে, তোমাদের কাছে সব কিছু রয়েছে, তোমরা খুব মাদারলি, তোমাদের মধ্যে সব কিছু রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় দেখছে, এবং তারা তাদেরকে হিল করছে এই সময়, এবং তাদেরকে ঈশ্বর এই সময় কিন্তু ধৈর্য শেখাচ্ছেন, যে কীভাবে ধৈর্য ধরতে হয় যে কোনো সিচুয়েশনে, এবং কীভাবে যে কোনো পরিস্থিতিতে কীভাবে স্ট্রেংথ রাখতে হয়। এবং এই জিনিসটা শেখাচ্ছেন, শেখানোর সময়ও কিন্তু আমাদের সামনে বা আমাদের আশেপাশে সেরকম কোনো পার্সনকে উদাহরণ হিসেবে সেট করেন ভগবান। ওকে, কাউকে না কাউকে দেখে তো আমরা শিখি। হ্যাঁ, অবভিয়াসলি আমরা বড় বড় যারা ব্যক্তিত্ব রয়েছে, যারা জীবনে কোনো কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, তাদের কাহিনী পড়ি বা তাদেরকে দেখছি আমরা মোবাইলে, তাদের দেখে শিখছি, সেটা তো আলাদা কথা। কিন্তু আশেপাশে কিছু না কিছু পার্সন থাকে, কোনো না কোনো পার্সন থাকে, পরিবারের মধ্যে হতে পারে বা আশেপাশে হতে পারে, যে আমাদের কাছে রিয়েল এক্সাম্পল হয়, এবং সেই জায়গাতে তুমি একজন রিয়েল এক্সাম্পল এই পার্সনটার কাছে। তো আজকে এসে তাদের মানে বোধগম্য হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা অ্যাকচুয়ালি তাদের বোঝা ছিলে না। ওকে, তারা যদি বারবার ভয় পেত যে তোমাকে নিজের বলতে, বা কোনোরকমভাবে তোমার সাথে কোনোরকম কোনো সম্পর্ক করতে, বা মানে যে স্টেপগুলো নিতে তারা ভয় পেত, এখন কোনোরকমভাবে তারা ভয় পায় না, কারণ তারা জানে যে মানে একা স্টেপ নিলে হয়তো তারা হেরে যাবে বা সেই জায়গাতে বিফলতা পেতে পারে, কিন্তু তোমার সাথে স্টেপ নিলে তাদের বিফলতাটাও তাদের কাছে সফলতাই মনে হবে, কারণ তুমি পার্সনটা ওই লেভেলের পার্সন যার কাছে বিফলতাটাও অ্যাকচুয়ালি কখনো মাইনাসে যায় না, মানে তার রেজাল্টটা যেটা আসবে সেটা কখনো মাইনাসে আসবে না, সেটা পজিটিভই আসবে। কিন্তু তাদের ক্ষেত্রে এরকম হতে পারে তাদের বিফলতাটা অ্যাকচুয়ালি মাইনাসে যায়। ওকে, কি বলছি বুঝতে পারছো? তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো, এবং রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।